প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের 4.1-এর 2 নাম্বার অর্থাৎ সরল করো অঙ্কগুলো সমাধান করব। এই সরল করার ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র প্রয়োগ হবে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা ক নাম্বারটা দেখি। ক নাম্বারের মধ্যে দেওয়া আছে হচ্ছে x প্লাস y হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x প্লাস y ইন্টু x মাইনাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ার। তাইলে আমরা দেখি এখানে হচ্ছে কয় ধরনের রাশি আছে। এখানে একটা x প্লাস ওয়াই আছে আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই আছে। তার মানে হচ্ছে এখানে দুই ধরনের রাশি আছে। x প্লাস ওয়াইকে আমরা এ ধরবো আর x মাইনাস ওয়াইকে বি ধরবো। তাহলে সেক্ষেত্রে উপরের যেটা রাশি আছে এই প্রদত্ত রাশি, এটাকে আমরা প্রদত্ত রাশি ধরে যদি করি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা হয়ে গেছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের। এখন হচ্ছে আমাদের এর মানও আছে বি এর মানও আছে। এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে যাবে আর থাকবে হচ্ছে এক্স আর এক্স যোগ করলে আমরা কত পাবো? 2x। 2xকে হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার। একইভাবে আমরা যদি করি সেক্ষেত্রে খ নাম্বারের ক্ষেত্রেও সেমভাবে আমরা যদি এখানে দেখি এখানে কয় ধরনের রাশি আছে, এটা এক ধরনের, এটা এক ধরনের, তার মানে এখানে দুই ধরনের রাশি আছে। তাহলে আমরা প্রথম রাশি যেটা আছে 2a প্লাস 3bকে আমরা x ধরবো, 3b মাইনাস একে আমরা y ধরবো। সেক্ষেত্রে রাশিটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই যে আমরা এখন এক্সের মান বসালাম, এক্সের মান বসানোর পর মাইনাস চিহ্ন দেব, তারপর ব্র্যাকেট দিয়ে আবার ওয়াইয়ের মানটা বসাবো। তাহলে এখন যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি, এই যে মাঝখানে মাইনাস দ্বারা আমরা ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে ওগুলোও গুণ করতে হবে। তাহলে মাইনাস হয়েছে প্লাস এ হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে প্লাস 3b মাইনাস 3b চলে গেছে। 2a আর a যদি আমরা যোগ করি সেক্ষেত্রে 3a হোল স্কোয়ার হবে। 3a-কে হোল স্কোয়ার করলে হবে যে 9a হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এরপর হচ্ছে গ নাম্বার। আমরা গ নাম্বার যদি করতে চাই, গ নাম্বারের ক্ষেত্রে সেম প্রসেস। এখানে দুই ধরনের রাশি আছে, একটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার আর একটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। আমরা প্রথমটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরে যদি আমরা করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি মিলে যায় আমরা এর মান বসাবো, বি এর মান বসাবো। সেক্ষেত্রে এই লাইনটাতে যদি আসে আমরা 7y স্কোয়ার প্লাস আকারে আছে আবার মাইনাস আকারেও আছে, চলে গেছে। তাহলে এখানে 3x স্কোয়ার এবং 3x স্কোয়ার যদি আমরা যোগ করি 6x স্কোয়ার হোল স্কোয়ার হবে। 6কে স্কোয়ার করলে 36 আর x স্কোয়ারকে স্কোয়ার করলে হবে যে x টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা গ নাম্বার যেটা আছে, এই গ নাম্বার যদি আমরা থাকাই, গ নাম্বারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখানে হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে গ নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো দেখছি ওখানে কিন্তু দুই ধরনের রাশি ছিল, কিন্তু এই ঘ নাম্বারের মধ্যে 3 ধরনের রাশি আছে। তাহলে এখানে এক ধরনের, দুই ধরনের আর একটা হচ্ছে 3 ধরনের রাশি আছে। সরল করার ক্ষেত্রে আমাদের 3 ধরনের রাশি রাখা যাবে না, আমরা 2 ধরনের রাশি নিয়ে কাজ করব। সেহেতু আমরা যেটা দেওয়া আছে আমরা ওইটা লিখলাম। লেখার পর আমরা এই যে 16x প্লাস 2y যেটা আছে, আমরা এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে হবে যে 8x প্লাস ওয়াই আর 5x প্লাস ওয়াই যেরকম আছে ওরকম থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই লাইনটার মধ্যে এখন দুই ধরনের রাশি হয়ে গেছে, একটা হচ্ছে 8x প্লাস ওয়াই আর একটা হচ্ছে 5x প্লাস ওয়াই। তাহলে আমরা 8x প্লাস ওয়াই যেটা আছে এটাকে আমরা এ ধরলাম, 5x প্লাস ওয়াই যেটা আছে আমরা ওটাকে বি ধরলাম। সেক্ষেত্রে প্রদত্ত রাশি হয়ে যাবে যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে আমরা এর মান বসালাম, বির মান বসিয়ে কাজ করলে 9x স্কোয়ার হবে। এরপর ও নাম্বারের মধ্যে আমরা এখানে দেখব দুই ধরনের রাশি আছে, এটা এক ধরনের রাশি, এটা আরেক ধরনের রাশি। তাহলে দুই ধরনের রাশি, প্রথম রাশি যেটা আছে আমরা এটাকে এ ধরবো আর দ্বিতীয় রাশি যেটা আছে আমরা ওটাকে আমরা বি ধরে কাজ যদি করি সেক্ষেত্রে ব্র্যাকেট তুলে ফেললেও প্লাস মাইনাস যদি আমরা কাজ করি -4 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে যে কত
60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে হচ্ছে সরলের আমরা প্রতিটা যে সরলগুলো আছে এই সরলগুলো আমরা করতে পারবো। তোমাদের সুবিধার্থে আমি একদম পুরো অঙ্কটা আবার একটু দেখাচ্ছি, একটু দেখো।